হ্যালো স্টুডেন্টস, আমি সুষমা। জেএসএস চ্যানেলের পক্ষ থেকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা আজ যে থিওরিটি নিয়ে আলোচনা করব ক্লাসে, সেখান থেকে আমরা এটা বুঝতে পারবো যে আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু ইন্টেলিজেন্স বর্তমান, অর্থাৎ আমাদের মধ্যে কিন্তু বুদ্ধিমত্তা রয়েছে। এবার জানার বিষয় যে কার মধ্যে কোন বুদ্ধিমত্তাটা রয়েছে, কার মধ্যে কোন বুদ্ধিমত্তা কম বা কার মধ্যে কোন বুদ্ধিমত্তা বেশি, এই সমস্ত টপিকটাকে যদি আমাদের ডিটেলসে জানতে হয় তাহলে আমাদের থিওরিটাকে আগে ভালোভাবে পড়ে নিতে হবে। তো চলো আর ডিলে না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। আমরা প্রথমে এই যে থিওরিটা নিয়ে আলোচনা করব, তো থিওরিটাকে বোঝার আগে আমরা এর কনসেপ্টটা কোথা থেকে আসলো। এই যে হাওয়ার্ড গার্ডনার তিনি থিওরিটা দিয়েছিলেন, সেই থিওরিটা দেওয়ার আগে যে কি ধরনের চিন্তা ভাবনা ছিল, কি কনসেপ্ট ছিল, সেটা আগে আমরা আলোচনা করে নিই। তো এই ক্ষেত্রে আমরা যদি একটা খুব সহজ উদাহরণের কথা বলি বা সহজ উদাহরণ দিই, তোমরা আশা করি সকলেই রিলেট করতে পারবে। তো দেখো যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কলেজে পড়েছি, স্কুলে পড়েছি, টিউশন পড়েছি, তো সেই সময় অনেক টিচার্সের সান্নিধ্যে আমরা এসেছি। এরকম অনেক টিচার্স আমরা পেয়েছি যারা প্রায় প্রত্যেক স্টুডেন্টসকে তাদের কাজে তাদেরকে মোটিভেট করতেন, উৎসাহিত করতেন। আবার এরকম কিছু টিচার্সও পেয়েছি যারা কেবলমাত্র পড়াশোনা বা একাডেমিক্স এর দিক সেটাকে তারা বেশি বেশি করে প্রায়োরিটাইজ করতেন। তাদের মত কি ছিল যে তুমি যদি পরীক্ষায় ভালো ফলাফল করো, পড়াশোনায় ভালো ফলাফল করো, অঙ্কে ভালো রেজাল্ট করো, তবেই তুমি ইন্টেলিজেন্ট, তবেই তুমি ভালো শিক্ষার্থী, আদারওয়াইজ না। তাহলে এই যে ধারণাটা, এটা কোথা থেকে এসেছে? এটা প্রচলিত এবং এই ধারণাটা চলেই আসছিল। তো এই ধারণাটা যদি আমরা ধরি, কেবলমাত্র এটাকে যদি আমরা বুদ্ধিমত্তা ধরে নিই, কিছু প্রশ্ন দেখো তার মধ্যে চলে আসতে পারে। যেরকম কেউ ধরো খুব ভালো গান গায়, কেউ খুব ভালো নৃত্য পরিবেশন করতে পারে, কেউ খুব ভালো আবৃত্তি করে, কেউ আবার খুব ভালো গল্প বলতে পারে বা গল্প লিখতে পারে, ছবি আঁকতে পারে, ভালো খেলতে পারে। এবং যদি ভালোভাবে দেখা যায় তাদের ওই যে ট্যালেন্ট গুলো রয়েছে সেগুলোকে যদি সঠিকভাবে খুঁজে বার করা হয় এবং তাদেরকে উৎসাহ দেওয়া যায়, তাহলে দেখা যাবে তারা ভবিষ্যতে গিয়ে খুব ভালো পারফর্ম করছে এবং তাদের লাইফে ওটা নিয়ে তারা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে দিকের যে কাজগুলি রয়েছে বা এই যে দিকগুলো একটা শিক্ষার্থীর মধ্যে থাকতে পারে এবং এই ধরনের শিক্ষার্থীদের মধ্যেও যে বুদ্ধিমত্তা রয়েছে, এই কাজটা প্রথম কে আনলেন? হাওয়ার্ড গার্ডনার। তিনি বললেন যে একজন শিক্ষার্থীর মধ্যে বা একজন ব্যক্তির মধ্যে কেবলমাত্র ওই পড়াশোনার দিক বা পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে কাউকে আমরা জাজ করতে পারি না যে সে বুদ্ধিমান বা সে ইন্টেলিজেন্ট। তার সাথে সাথে এরকম আরো অনেক ইন্টেলিজেন্স থাকতেই পারে একটা ব্যক্তির মধ্যে, বা বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন রকমের ইন্টেলিজেন্স থাকতে পারে। সেটার উপর ভিত্তি করে তিনি কিন্তু তার একটা থিওরি দিয়েছিলেন, যে থিওরিটাকে আমরা হাওয়ার্ড গার্ডনারস মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি বলতে পারি। তো এখন আমরা দেখে নেব যে গার্ডনার কতগুলি ইন্টেলিজেন্সের কথা বলেছিলেন। গার্ডনার প্রথমত তিনি 8 ইন্টেলিজেন্সের কথা বলেন, তার পরবর্তীকালে তিনি আর একটা ইন্টেলিজেন্স তার থিওরির মধ্যে অ্যাড করছেন। তাহলে এবার আমরা একটা একটা করে ইন্টেলিজেন্স তিনি কি কি বলেছিলেন সেই সম্পর্কে আমরা দেখে নেব বা সেই সম্পর্কে আমরা আলোচনা করে নেব। ফার্স্ট দেখো রয়েছে কি লজিক্যাল বা ম্যাথামেটিক্যাল যে ইন্টেলিজেন্স, অর্থাৎ যে সকল ব্যক্তির মধ্যে বা যে সকল শিক্ষার্থীদের মধ্যে যুক্তিগত ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ কোনো কিছুকে তারা খুব সহজে মেনে নেয় না, তারা সবকিছুকে রিজন আউট করে, এর কারণ কি, কোনো একটা ঘটনার পেছনে কি ঘটেছিল তার কারণ তারা খুঁজে বার করার চেষ্টা করে। যেরকম দেখবে সায়েন্টিস্টদের মধ্যে এই ধরনের প্রবণতাটা খুব লক্ষ্য করা যায়, তারা কিন্তু চট করে কোনো বিশ্বাস, কোনো কথার উপর তারা কিন্তু মেনে নেয় না সেটাকে,
তারা সমস্ত কিছু বোঝার চেষ্টা করে, যুক্তি খোঁজে। আর ম্যাথমেটিক্যাল দিক থেকে যারা অনেক বেশি দক্ষ হয়ে ওঠে, অর্থাৎ দেখবে তাদের ক্যালকুলেশন করার ক্যাপাসিটি অনেক বেশি হয়ে থাকে। তাহলে যে সকল শিক্ষার্থীদের মধ্যে যুক্তিগত এবং গাণিতিক দিক থেকে দক্ষতা অনেক বেশি, তাহলে তাদের আমরা দেখতে পাচ্ছি কি তাদের মধ্যে লজিক্যাল বা ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স রয়েছে। তারপরে দেখো লিঙ্গুইস্টিক অর্থাৎ ভাষাগত বুদ্ধিমত্তা। তাহলে যে সমস্ত শিক্ষার্থীদের মধ্যে ভাষাগত জ্ঞান, সেটা যে কোনো ভাষা হতে পারে, সেই ভাষায় সে সাহিত্য রচনা করতে পারে, সে গল্প খুব ভালো লিখতে পারে, কবিতা লিখতে পারে খুব ভালো, সে হয়তো খুব ভালো আবৃত্তি করতে পারে, তার ধরো কথা বলার যে ধরন খুবই সুন্দর, তাহলে সে একজন বাচিক শিল্পী হতে পারে। তাহলে সেই সমস্ত দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে বলতে পারবো যে সেই ব্যক্তি বা সেই শিক্ষার্থীর মধ্যে কি রয়েছে, ভাষাগত জ্ঞান রয়েছে। তারপরে ভিজুয়াল বা স্প্যাটিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কোন দৃশ্যকে খুব সহজেই বুঝে ফেলা বা কোনো দৃশ্যকে কল্পনা করে সে হয়তো কোনো কিছু এঁকে ফেলছে। ঠিক আছে, তাহলে যেরকম যারা ধরো আর্কিটেক্ট হয়ে থাকে, বা তুমি বলতে পারো যারা ধরো চিত্রশিল্পী হয়ে থাকে, তাদের মধ্যে এই ভিজুয়াল ক্যাপাসিটিটা অনেক হাই হয়ে থাকে। নেক্সট দেখো মিউজিক্যাল ইন্টেলিজেন্স, অর্থাৎ যারা কি করছে, গান সম্পর্কে, সুর সম্পর্কে, তাল লয় এই সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে, তারা আসলে এগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারছেন, সুর তৈরি করতে পারছেন। তাহলে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে মিউজিক্যাল ইন্টেলিজেন্স রয়েছে। নেক্সট দেখো কি রয়েছে, বডিলি কাইনেস্থেটিক, অর্থাৎ যাদের বডিকে খুব সুন্দরভাবে মুভ করতে পারে, যাদের বডির মধ্যে হাই ফ্লেক্সিবিলিটি রয়েছে। যেরকম দেখবে যারা স্পোর্টসম্যান হয়ে থাকে, বা ধরো কোনো ডান্সার হয়ে গেল, বা যারা ধরো জিমনাস্টিক করতে পারে খুব ভালো, তারা হয়ে গেল। তাহলে এরা সকলে কারা, এরা হচ্ছে যে বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স তাদের মধ্যে খুব হাই লেভেলে থাকে। তারপরে দেখো ইন্টারপার্সোনাল, অর্থাৎ এমন কোনো ব্যক্তি বা শিক্ষার্থী যে নিজের ইমোশনের সাথে সাথে কি করছে, অপর ইমোশনকে, অর্থাৎ এমন কোন শিক্ষার্থী যে অন্যের অনুভূতিকে বোঝার ক্ষমতা রাখছে, এমপাথাইজ করতে পারছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারছি কি তার মধ্যে ইন্টারপার্সোনাল যে এবিলিটি অনেক হাই। ঠিক আছে, যেরকম কোনো কাউন্সিলর, পার্সোনাল, আমরা যখন কোনো কাউন্সিলরের কাছে যাচ্ছি, তার কাছে গিয়ে আমরা কাউন্সেলিং করাচ্ছি, তো সেক্ষেত্রে তাদের অন্যকে বোঝার ক্ষমতাটা খুব হাই হয়ে থাকে। এরপরে ইন্ট্রাপার্সোনাল, অর্থাৎ নিজেকে বোঝার ক্ষমতা, এটা অনেক ব্যক্তির ক্ষেত্রে খুব হাই হয়ে থাকে, যে তারা নিজেরাই নিজেদেরকে খুব ভালো অ্যানালাইসিস করতে পারে। তারপর ন্যাচারালিস্টিক, এরকম এক ধরনের দক্ষতা বলা হয়েছে গার্ডনারের থিওরিতে, যেখানে ব্যক্তিদের মধ্যে পরিবেশ সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে তারা অনেক বেশি সচেতন। তারা শুধুমাত্র ওই বই পড়ে জ্ঞানটুকু সেই পরীক্ষার মধ্যে সঞ্চালন করে দিচ্ছে এমনটা নয়, তারা সেটাকে কি করছে, পুঁথি কেন্দ্রিক না রেখে তারা আসলে পরিবেশ সম্পর্কে সচেতন হচ্ছে, পরিবেশকে রক্ষা করার জন্য নানা রকম কাজকর্ম করছে। তারা হয়ে যাচ্ছে কি এই ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স তাদের মধ্যে অনেক হাই থাকে। এছাড়া এক্সিস্টেন্সিয়াল, অর্থাৎ যেই সকল শিক্ষার্থী বা ব্যক্তির মধ্যে এই যে মহাজাগতিক জ্ঞান, তারপরে ধরে নাও যে আমরা কোথা থেকে এসেছি, আমাদের জীবনের উৎস ঠিক কোথায়, এই যে আধ্যাত্মিক বা এই ধরনের যে জ্ঞান দর্শন ভিত্তিক, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের মধ্যে এই ধরনের জ্ঞান লক্ষ্য করা যায়, তাদেরকে আমরা বলতে পারি কি যে তার এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। এখন আমরা এই থিওরি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সেই এমসিকিউ গুলো সলভ করব। দেখো ফার্স্ট একটা কোয়েশ্চেন দিয়েছি, অ্যাকর্ডিং টু গার্ডনার ইন্টেলিজেন্স ইজ অপশন এ অনলি আইকিউ, অপশন বি লিঙ্গুইস্টিক এবিলিটি, অপশন 3 a combination of multiple abilities, and option D only mathematical ability। ভিডিওটি পজ করে তোমরা কমেন্টে এর আনসারটি করার চেষ্টা করো। তাহলে এর আনসারটি কি হবে, অপশন নাম্বার সি, আ কম্বিনেশন অফ মাল্টিপল এবিলিটিস, যেটা গার্ডনার তার থিওরিতে বলেছিলেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে, আ স্টুডেন্ট হু এক্সেলস ইন সিঙ্গিং মেইনলি পজেসেস হুইচ টাইপ অফ ইন্টেলিজেন্স। তার মধ্যে, অর্থাৎ একটা শিক্ষার্থী বা স্টুডেন্ট যে কি করছে, গানের দিক থেকে তার দক্ষতা খুব বেশি,
তাহলে সেই স্টুডেন্টের মধ্যে কোন ধরনের ইন্টেলিজেন্স লক্ষ্য করা যাবে? অপশন এ লজিক্যাল, অপশন বি মিউজিক্যাল, অপশন সি লিঙ্গুইস্টিক, অপশন ডি ন্যাচারালিস্টিক। আশা করি এই কোশ্চেনের আনসারটি তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো। অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে এই কোশ্চেনের আনসারটি কি হবে? অপশন নাম্বার বি মিউজিক্যাল ইন্টেলিজেন্স। নেক্সট এবং আজকের ক্লাসের শেষ কোশ্চেন হচ্ছে কি, which of the following is not included in Gardner's theory? গার্ডনার্স এর থিওরিতে কোন ইন্টেলিজেন্সের কথা এখানে যে অপশন গুলো দেওয়া রয়েছে তার মধ্যে বলা হয়নি? অপশন এ মিউজিক্যাল ইন্টেলিজেন্স, অপশন বি ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স, অপশন সি ইমোশনাল ইন্টেলিজেন্স, অপশন ডি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। তোমরা এই কোশ্চেনের আনসারটি আমাকে কমেন্টে জানাবে। এবং আজকের ভিডিওটির শেষে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা যারা ডাব্লিউবি টেট বা সি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি পেড ব্যাচ লঞ্চ করা হচ্ছে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছে এবং ব্যাচে এনরোল করতে চাইছো, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আর ব্যাচ সম্পর্কে ডিটেলসে জানতে ডেসক্রিপশন চেক করতে পারো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের এই ধরনের ভিডিওগুলো কতটা হেল্পফুল হচ্ছে এবং এই ধরনের ভিডিওস তোমরা আরো চাও কিনা। শেয়ার করবে বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলটি এই রকমের আরো ভিডিওস পেতে। থ্যাংক ইউ।